জামালপুর থেকে আমি আবেদন করব ডক্টর ইউনূসের কাছে, এখনো কেন স্বৈরাচারদেরকে গ্রেফতার করেন নাই? ঠিক না ঠিক জোরে বলেন। আপনি এখনো কেন গ্রেফতার করেন নাই? এখনো কেন ক্ষমতাশীল ব্যক্তিদেরকে, এখনো কেন মন্ত্রীদেরকে বাইরে রেখেছেন? আপনি গ্রেফতার করে নিয়ে আপনি তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলান। ঠিক না ঠিক জোরে বলেন। আমার সাথে একমত কারা কারা? দু হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, খুব মনোযোগ দেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো, এই দুনিয়ার জমিনে আর অবৈধভাবে দেশ চলবে না। মানব অধিকার সবার কাছে কাছে চলে এসেছে। আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী দেশ হবে মুসলমানদের দেশ, আগামী দেশ হবে আলেম ওলামার দেশ। আগামী দিন আমরা কালেমার পতাকা নিয়ে तमाम বাংলাদেশে ঘুরে বেড়াবো। ঠিক না ঠিক জোরে বলেন। আজকে तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন, বাংলাদেশ শহর আজকে কত আলেমদেরকে নির্যাতন করেছে, কত অপমান করেছে, লাঞ্ছিত করেছে, অবহেলিত করেছে। লাস্ট পর্যায়ে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন পুশ করে এই শয়তানরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না ঠিক জোরে বলেন। আমি কি মিথ্যা বলছি? কত আলেমদেরকে নির্যাতন করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, দুনিয়া জমিনে যতদিন থাকবেন আল্লাহর দ্বীন মেনে চলাফেরা করবেন। হযরতে ইউসুফ পয়গম্বরের ব্যাপারে যখন তার ভাইয়েরা মিটিং এর আহ্বান করলো, আমাদের কি মনোযোগ আছে? আলোচনাকে আমি চালাবো। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হযরতে ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা তখন মিটিং এর আহ্বান করলেন। মিটিং এর আহ্বান করে বললেন, আহারে ইউসুফ যদি এইভাবে আমাদের নেতা হয়ে যায়, ইউসুফ যদি আমাদের নেতা হয়ে যায়, ইউসুফ যদি আমাদের নবী হয়ে যায়, তাহলে আমরা তো নেতৃত্ব আমাদের হাতে থাকবে না, আমরা তো নেতাগিরি দেখাইতে পারবো না। অতএব আমরা ইউসুফকে কিভাবে ঠেকানো যাবে সেই পরামর্শ করো। এক ভাই বলল, কোন মানুষকে যদি তুমি হত্যা করতে চাও, কোন মানুষের বিরুদ্ধে যদি তুমি মামলা দিতে চাও, তাহলে কারো যদি দোষ না থাকে কিভাবে তুমি মামলা দাও? অতএব আগে দোষ খোঁজো, দেখো ইউসুফের কোনো দোষ আছে কিনা। সমস্ত ভাইয়েরা মিটিং করে বললেন, দেখো তো দেখি ইউসুফের কোন দেশের কোন থানায় ইউসুফের বিরুদ্ধে মামলা আছে কিনা। ভাই আমাদের কি মনোযোগ আছে? সঙ্গে সঙ্গে ভাইরা তখন বলল, দেখো তো ইউসুফের বিরুদ্ধে দেশের কোন থানায় মামলা আছে কিনা। সমস্ত ভাইরা তখন বললেন, ইউসুফের বিরুদ্ধে কোনো থানায় মামলা নাই। তখন বলল, দেখো তো ইউসুফ কোনো মানুষের বাড়িতে আগুন জ্বালাইছে কিনা। বলছে না, কোনো মানুষের বাড়িতে আগুন জ্বালাই নাই। তখন বলছে, দেখো তো ইউসুফ কোনো মানবতা মানুষের নষ্ট করছে কিনা। বলছে না, সেখানেও তার কোনো নাম নাই। তখন বলছে, দেখো তো রটের বদলে তারা বাঁশ ঢুকাইয়া খায়, দেখো তো ইউসুফের নাম কি সেখানে পাওয়া যায়। বলছে না, সেখানেও নাম নাই। বলছে, দেখো তো নিচতলার বালি 2 তলায় তুলতে 1 লক্ষ টাকা ক্যারিং খরচ হয়, দেখো তো ইউসুফের নাম কি সেখানে পাওয়া যায়। তখন বলছে, না ইউসুফের কোনো নাম নাই। সঙ্গে সঙ্গে এক ভাই বলল, ইউসুফের একটা মামলা খুঁজে, একটা দোষ খুঁজে পাওয়া গেছে। কয়টা? বলেন কয়টা? জোরে সবাইকে বলতে হবে, কয়টা? সেই মামলাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযু ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। হয়নি আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইউসুফ পয়গম্বরের এক ভাই বলল, ইউসুফের একটা দোষ খুঁজে পাওয়া গেছে। সেই দোষটা হলো, ইযু ক্বালু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। ইউসুফের ভাই, ইউসুফের মধ্যে, ইউসুফরা হলো মোট 12 ভাই। এই 12 ভাইয়ের মধ্যে এক ভাই বলল, আমার বাবার কাছে 11 ভাইয়ের চাইতে, অর্থাৎ 10 ভাইয়ের চাইতে ইউসুফ বাবার কাছে অনেক জনপ্রিয়। অনেক কি? অতি জনপ্রিয়। অতি কি? সবাইকে বলতে হবে, অতি কি? আমি
একটাও মিথ্যা কথা বলতেছি না। সূরা ইউসুফের তাফসীর আপনারা পড়ে দেখবেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। তিনি বললেন, এক ভাই তখন বলল, একটা দোষ খুঁজে পাওয়া গেছে, সে দোষটা হলো ইযু ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি যালালিম মুবিন। সমস্ত ভাইরা তখন বলল যে একটা দোষ খুঁজে পাওয়া গেছে, সেটা হচ্ছে সমস্ত ভাইদের চাইতে ইউসুফ বাবার কাছে অধিক জনপ্রিয়। অধিক কি মানে সবচেয়ে বেশি ভালোবাসে। আজকেও দেখেন তাম পৃথিবীতে যে সমস্ত আলেমরা জনপ্রিয় অর্জন করে, এই সমস্ত আলেমদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য অনেক মানুষেরা ষড়যন্ত্র করে জনপ্রিয় অর্জন করার কারণে পাঠিয়ে দেয়। ঠিক না ব্যাটিং জোরে বলেন? সুতরাং আমি বলতে চাই, এই জনপ্রিয় শুধু আজকে না, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত জনপ্রিয় যারাই অর্জন করেছে তাদেরকে মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে রাখছে। ঠিক না ব্যাটিং জোরে বলেন? তখন তারা বলল যে আমরা একটা দোষ খুঁজে পেয়েছি, সেটা হলো সে জনপ্রিয়। তাহলে কি করা যাবে? এই জনপ্রিয় যে একটা দোষ পাওয়া গেল, তাহলে এখন কি করব? ইউসুফকে আমরা কি করব? এক ভাই তখন বলল যে আমরা ইউসুফকে ডাইরেক্ট হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এক ভাই বলল যে তোমরা ডাইরেক্ট ইউসুফকে হত্যা করো। আরেক ভাই বলল না, ইউসুফকে হত্যা করা যাবে না। দেশের এমন কোন থানা নাই ইউসুফের ভক্ত নাই, দেশের এমন কোন জেলা নাই ইউসুফের ভক্ত নাই, দেশের এমন কোন ইউনিয়ন নাই ইউসুফের ভক্ত নাই। অতএব ইউসুফকে যদি আমরা ডাইরেক্ট হত্যা করি তাহলে আমাদের জান থাকবে না। অতএব কিভাবে কৌশল অবলম্বন করে ইউসুফকে আমরা শেষ করতে পারবো, সেই কৌশল অবলম্বন করো। আরেক ভাই বলল তোমরা ইউসুফকে হত্যা করো, না হলে আরেক ভাই বলল আউবিত আহু আরদা ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। আরেক ভাই বলল যে দূরে কোথাও ফেলে দাও, হয় খুন করো না হলে গুম করো। হয় খুন করো না হলে কি করো? সবাইকে বলতে হবে, হয় খুন করো না হলে গুম করো। খুন করা তো সবাই আপনারা বোঝেন, গুম করা এই আমি চট্টগ্রামে যখন গিয়েছিলাম, দক্ষিণ আফ্রিকার লোকেরা, মিশরের এক ভাই আমার সাথে গল্প করেছিল চট্টগ্রামে, তখন তিনি বললেন যে দক্ষিণ আফ্রিকার লোকেরা খুন করতে জানতো কিন্তু গুম করতে জানতো না। এই বাঙালি গিয়ে সেখানে গুম করা শিখিয়ে দিয়ে আসছে কেমনে করে গুম করতে হয়।